ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই বলেই আমি আমাদের আজকের ভিডিওটি শুরু করছি। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আজ হচ্ছে আমাদের 5th অ্যানিভার্সারি। তাই ছুটে গেছিলাম বড় মার কাছে একটু দর্শন পাওয়ার জন্য। আজ আমার চোখ দিয়েই আপনাদের সামনে তুলে ধরব বড় মার সেই অসীম রূপ, যা দেখে আপনাদের মন প্রাণ একেবারে জড়িয়ে যাবে। এবং তার সাথেই আমি আপনাদের সামনে তুলে ধরব যে আপনারা এই বড় মার মন্দিরে কী করে যাবেন এবং মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটিতে। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা বাড়ি থেকে বেরিয়ে সরাসরি পৌঁছে গেছিলাম বিধাননগর স্টেশনে, এবং সেখানে গিয়ে 11:22-এর 31323 শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি লোকাল ধরে পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। সুন্দর একটি ওয়েদার এবং চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে। বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সঠিক টাইমেই পৌঁছে গেছিল আমাদের শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি লোকাল। আপনারাও যদি বড় মার দর্শন করতে চান তাহলে আপনাদের সরাসরি পৌঁছে যেতে হবে নৈহাটি স্টেশনে। আপনারা শিয়ালদাহর থেকে আসুন কি ব্যান্ডেল হয়ে, আপনাদের নেমে পড়তে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে নামার পর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে চলে আসুন সরাসরি মেন রোডে। আমরা নামলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এ পাশে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ঠিক ওই দিকটায় যাব। এই যে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, এই ওভারব্রিজ ধরে চলে যাব আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা ওভারব্রিজ ধরে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ঠিক ওই দিকটায়। এই যে দেখুন ওভারব্রিজ দিয়ে নামবেন, ওভারব্রিজ থেকে নেমে এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, পিছনে আছে। আপনারা কিন্তু এই বড় মার মন্দিরে টোটো বা রিক্সা করেও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। নৈহাটি স্টেশন থেকে বড় মার মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 থেকে 550 মিটার। এই যে দেখুন ডান দিক দিয়ে সব লোকজন বেরাচ্ছে। এখানে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরানোর পর এখানে কিন্তু অসংখ্য টোটো এবং রিক্সা পেয়ে যাবেন। সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই সোজা গিয়ে সামনের যে একটা মোড় পড়বে সেখান থেকে ডান দিকে যেতে হবে। আপনারা চাইলে কিন্তু টোটো এবং রিক্সা করেও যেতে পারেন। আচ্ছা, তোর মনে আছে আমরা কবে এসেছিলাম? অনেক ভিড় ছিল, বিশাল অনেক ভিড় ছিল না? আমরা কালী পুজোর পরের দিনকে এসেছিলাম। এত ভিড় ছিল মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল আমাদের মানে লাইন দিয়ে ঠাকুর দেখতে। প্রচুর ভিড়, প্রচুর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যদি আপনারা শর্ট ভিডিও দেখে থাকেন দেখতে পারবেন যে কি ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর। এই যে দেখুন নৈহাটি স্টেশন, 1 নম্বর দিয়ে বেরাবেন, এই যে ঠিক এই জায়গাটা থেকে বেরাবেন আপনারা। 1 নম্বর থেকে বেরানোর পরেই ডান দিকে যে রাস্তাটা রয়েছে, এই যে সোজা চলে যাচ্ছে গঙ্গার ঘাট, এবং বাদিকে পড়বে বড় মায়ের মন্দির। সঙ্গীতা, তোমার তো ফার্স্ট টাইম, কিরকম লাগছে বলো? ভালো লাগছে। আজকে শুক্রবার, অনেক ভিড় রয়েছে, জানি না কালকে কি হবে। দেখি যাই কিরকম ভিড় হয় দেখি।
দেখুন দুপাশে কত ফটোর দোকান। কালী পুজোর সময় এই রাস্তায় যা ভিড় থাকে আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রতিটা মোড়ে অনেকগুলো করে পুজো হয়। যারা নৈহাটিতে আসেন এই বড় মার দর্শন করতে তারা তো আপনারা জানেনই, এবং যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মানে রাস্তার এই বাদিক ধরে, রাস্তার এই বাদিকে অনেকগুলো পুজো হয়, অনেক পুজো হয়, প্রতিটা মোড়ে মোড়ে পুজো হয়, এবং সামনে যে গঙ্গার ঘাট রয়েছে ওখানেও কিন্তু পুজো হয়। এত ভিড় হয়, আপনারা যারা আসেন তারা তো জানেন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন তো ফাঁকা রয়েছে, কত ভালো লাগছে দেখতে। আর কালী পুজোর সময় আসলে প্রচুর ভিড় হয়, তখন এই রাস্তাটা চেনাই যায় না। দেখুন লাইন দিয়ে কত দোকান, মায়ের ফটো বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর ফটো। এই যে দেখতে পাচ্ছেন বড় মার পোস্টার, এবং বাহাতেই রয়েছে বড় মায়ের মন্দির। বড়মার এই মন্দিরটি কোষ্ঠী পাথর দ্বারা তৈরি। মন্দিরে বড়মার একটি চালচিত্র রয়েছে যা ৩৫ কেজি সোনার তৈরি। মন্দিরে বড়মার মূর্তিটি রাজস্থানের স্কাল্পচার আর্টিস্ট ধর্মেন্দ্র শৌ তৈরি করেন। ১৯২৩ সালের এক শতাব্দী আগের যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপে গিয়ে সেখানে মূর্তিগুলির মহিমা দেখার পর স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং মা দেবী কালীর ২২ ফুট লম্বা একটি মূর্তি তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী হিসেবে পূজিত হন, যা ধ্বংস এবং পুনর্বীকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে এটি ভারতের ৫২টি শাক্ত পীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন। প্রতি বছর ১২ কিলোগ্রাম সোনা এবং ২০০ কিলোগ্রাম রূপোর অলঙ্কার দিয়ে প্রতিমাটি সাজানো হয়। এতে সোনার চুড়ি, মুকুট, নেকলেস, চোখের সাজসজ্জা, জিহবার সাজসজ্জা, নূপুর এবং চাঁদমালাও অন্তর্ভুক্ত আছে। মন্দির প্রতিষ্ঠার পর ১০০ বছর ধরে সমাজের সকল স্তরের মানুষের দেওয়া ছোট ছোট গহনা এবং বিন্দি দিয়ে অলঙ্কারগুলি তৈরি করা হয়েছে। দেবীর গাঢ় বর্ণ, ৪টি হাত, সোনা এবং পদ্মের চোখ দ্বারা বেষ্টিত একটি লালচে জিহবা রয়েছে, যা উষ্ণতা এবং শক্তি উভয়ই নির্গত করে বলে বিশ্বাস করা হয়। ২০২৩ সালে পূজার ১০০ বছর পূর্তিতে দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি নতুন মন্দির উদ্বোধন করা হয়। একই বছরে কালী পুজোর দিন কোষ্ঠী পাথর দিয়ে তৈরি বড়মার নতুন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালে তার ১০১ বছর পূর্তি উপলক্ষে দেবীকে একটি রূপার ভূত এবং চাবি দেওয়া হয়, যা ৩৫ থেকে ৪০ কেজি রূপার তৈরি করা হয়েছিল, যা তার ভক্তরা তাদের মনন সাফল্যের জন্য বড়মাকে দান করেছিলেন। প্রতি বছর ১২টি অমাবস্যার প্রতিটিতে বিশেষ পূজা অর্চনা হয়। এর মধ্যে কালী পূজা এবং বৈশাখী অমাবস্যা লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটায়। পূজা অনুষ্ঠানের পর বিপুল পরিমাণে প্রসাদ প্রস্তুত করা হয় এবং ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। প্রতি অমাবস্যায় প্রায় ৪.৫ কেজি ভোগ প্রস্তুত করা হয়। এতে পোলাও, ৫ ধরনের সবজি, ভাজা, ৫ ধরনের তরকারি এবং ৫ ধরনের মিষ্টি থাকে। বহু বছর ধরে চন্দ্রকান্ত মিশ্র কালী পূজার প্রসাদ তৈরি করে আসছেন। মায়ের মন্দির খোলে ৮টায়, মায়ের পুজো হয় ১টা ১৫-এ, মন্দির বন্ধ হয় ২:৩০, খোলে বিকেল ৪টে, মায়ের সন্ধ্যা আরতি হয় ৬:৩০, বন্ধ হয় রাত্রি ৮টা। প্রতিদিনই মন্দির খোলা? প্রতিদিনই মন্দির খোলা হয়, মন্দির কোনো বন্ধের ব্যাপার নেই। এই যে দেখতে পাচ্ছেন কাকুর দোকান, এই যে মায়ের মন্দির রয়েছে, মায়ের মন্দিরের ঠিক পাশেই হচ্ছে কাকুর দোকান।
দোকানের নাম হচ্ছে লোকনাথ ডালা। এই হচ্ছে কাকুর দোকান। দেখুন এখন কত লাইন পড়ে গেছে দেখুন। আমরা যখন ঢুকলাম তখন কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, একদমই মানে এই যে মন্দিরের যে গেট রয়েছে এই সামনেটা কিন্তু লাইন ছিল। এখন দেখুন কত ভিড় হয়ে গেছে, এখন প্রচুর লোক এসছে। এটা হচ্ছে 700 টাকা, তাই তো? আর এই ছোটগুলো 20 টাকা থেকে শুরু। দেখুন এই ছোট ফটোগুলো রয়েছে 20 টাকা করে, আর বড় যেগুলো রয়েছে এই বড় সাইজেরটা হচ্ছে 700 টাকা। দেখুন কত ধরনের ফটো রয়েছে। নানান ধরনের ফটো নানান ধরনের দামের রয়েছে। আপনি যেরকম সাইজ নেবেন সেই আন্দাজে ফটোর দাম পড়বে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর এই যে কচুরির দোকানটি দেখতে পাচ্ছেন, এটি একটি নিরামিষ কচুরির দোকান। আপনারা কিন্তু এখানে কচুরি খেয়ে নিতে পারেন। 4টে কচুরির দাম পড়বে মাত্র 20 টাকা। আমরাও পুজো দেওয়ার পর এই দোকান থেকে কচুরি খেয়েছিলাম, স্বাদ ছিল অসাধারণ। আর এই যে একে নিয়ে তো কোথাও যাওয়া যায় না, শুধু বাড়ি যাব বাড়ি যাব। কোথাও নিয়ে গেলে মানে আমাদের ভিডিও করা তো হয়ই না, খুব প্রবলেম হয়। শুধু বাড়িতে যাবো বাড়িতে যাবো। এই দেখুন এই যে কাজ, এখন কি বাড়িতে যাবে টিভি দেখবে। দেখুন গঙ্গা ঘাটে যাওয়ার আগে এরকম ঠাকুরের কত সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে। কত করে দিদি এই ফটোগুলো? এই দেখুন এই ফটোগুলো হচ্ছে 100 টাকা করে। আর সামনেই রয়েছে গঙ্গা ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। আজকে বেশি ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল, এবং মায়ের দর্শনও খুব ভালোভাবে হলো এবং শান্তি করে পুজো দিতে পারলাম। ভীষণ ভালো লাগলো, এবং মায়ের মুখ দেখে না কি বলবো আপনাদের, মন প্রাণ যেন জুড়িয়ে যায়। খুব ভালো লাগলো খুব। দেখুন একটা ছোট ফটো কিনলাম, 20 টাকা নিল। কি সুন্দর লাগছে না মায়ের মুখটা। ছোট্ট একটা ফটো নিলাম। কিরম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পাশ দিয়ে বলুন তো কতগুলো পুজো হয়। এখানে একটা ঠাকুর হয়, তারপরে এই মোড়ের মাথায় একটা ঠাকুর হয়, কতগুলো ঠাকুর হয়, এবং এত ভিড় হয় ধারণার বাইরে। তোর কিরকম লাগলো পুজো দিয়ে? ফাঁকা ফাঁকা ছিল না আজকে? হ্যাঁ খুব ভালো লাগলো। এতে একটু হালকা নুন মাখিয়ে দাও। আমরা এই কাকুর দোকান থেকে 2টো শসা নিলাম, 20 টাকা নিলাম। অনেক ধরনের ফল রয়েছে। এই কাকুর দোকান থেকে শসা কিনলাম। এই গরমে উল্টো পাল্টা খাওয়ার থেকে শসা খাওয়া ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।